আয়াত ২৫ وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من নাসিরিন। অনুবাদ: ইব্রাহিম আরও বললেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ দুনিয়ার জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অন্যকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে লাআনত দেবে, আর তোমাদের আবাস হবে জাহান্নাম, এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। ৩ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। বক্তব্যটি আগুনে নিক্ষেপের আগেও বলা হয়ে থাকতে পারে, তবে বক্তব্যের ধারাবাহিকতা থেকে বোঝা যায় যে আগুনের মধ্য থেকে নিরাপদে বের হয়ে আসার পর ইব্রাহিম আলাইহিসসালাম লোকদেরকে একথা বলেন। আত-তাহরীর ওয়াত-তানবীর ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তোমরা আল্লাহের আনুগত্যের পরিবর্তে মূর্তি পূজার ভিত্তিতে নিজেদের সামাজিক জীবন গড়ে তুলেছ। এ ব্যবস্থা দুনিয়ার জীবনের সীমানা পর্যন্ত তোমাদের জাতীয় সত্ত্বকে একত্র রাখতে পারে, কারণ এখানে সত্য মিথ্যা নির্বিশেষে যে কোনো আকীদার ভিত্তিতেই যে কোনো ঐক্য ও সমাজ গড়ে উঠুক না কেন, তা কেবল পারস্পরিক বন্ধুত্ব, আত্মীয়তা, ভ্রাতৃত্ব ও অন্যান্য সকল ধর্মীয়, সামাজিক, তামাদ্দুনিক, অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে। সেটাই কেবল তোমাদেরকে এই শিরকের ওপর একত্রিত করে রেখেছে। দেখুন আত-তাহরীর ওয়াত-তানবীর ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মিথ্যা আকীদার ভিত্তিতে প্রতিষ্ঠিত তোমাদের এই সম্পর্ক আখেরাতে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সেখানে পারস্পরিক প্রীতি, ভালোবাসা, সহযোগিতা, আত্মীয়তা এবং আকীদা, বিশ্বাস ও কামনা বাসনার কেবলমাত্র এমন ধরনের সম্পর্ক বজায় থাকতে পারে যা দুনিয়ায় এক আল্লাহের বন্দেগী এবং সৎ কর্মশীলতা ও আল্লাহ ভীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কুফরি ও শিরক এবং ভুল পথ ও কুপথের সাথে জড়িত যাবতীয় সম্পর্ক সেখানে ছিন্ন হয়ে যাবে। সমস্ত ভালোবাসার শত্রুতায় পরিণত হবে, সমস্ত শ্রদ্ধা ভক্তি ঘৃণায় রূপান্তরিত হবে, একে অন্যের ওপর লানত বর্ষণ করবে। ইবনে কাসির। এবং প্রত্যেকে নিজের গোমরাহির দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে বলবে, এই জালিম আমাকে ধ্বংস করেছে, কাজেই একে দ্বিগুণ শাস্তি দেয়া হোক। একথা কোরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে। এক স্থানে বলা হয়েছে, বন্ধুরা সেদিন পরস্পরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিরা ছাড়া। সূরা আজ-জুখরুফ ৬৬। অন্যত্র বলা হয়েছে, প্রত্যেকটি দল যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তার কাছের দলের প্রতি লানত বর্ষণ করতে করতে প্রবেশ করবে, এমনকি শেষ পর্যন্ত যখন সবাই সেখানে একত্র হয়ে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এই লোকগুলোই আমাদের পথভ্রষ্ট করেছে, কাজেই এদেরকে দ্বিগুণ আগুনের শাস্তি দিন। সূরা আল-আরাফ ৩৮। অন্যত্র বলা হয়েছে, আর তারা বলবে, হে আমাদের রব, আমরা নিজেদের সর্দারদের ও বড়দের আনুগত্য করেছি এবং তারা আমাদের বিপথভ্রষ্ট করেছে। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের ওপর বড় রকমের লানত বর্ষণ করুন। সূরা আল-আহজাব ৬৭-৬৮।